আস্তে আস্তে করে আপনার শরীর থেকে সব কাপড় খুলে গরম পানি বড়ই পাতার কপুর মিশানো পানি দিয়ে ধ্বংস করবে আল্লাহ। মনকে প্রশ্ন করেন যে মন, একটু আগে আমার চক্ষুটা খোলা ছিল, চক্ষুটা খোলা থাকাকালীন আমি কত আশেপাশে বন্ধু বান্ধব সবাইকে দেখতে পারতেছিলাম। তার মানে আমার চক্ষুটা বন্ধ হয়ে গিয়েছে, তার মানে আমি এখন মৃত, আমি এখন ডেট এক্সপায়ার, আমি মৃত। একটু অনুভব করেন ভাইয়েরা, আমি মৃত, আমার রুহটা দেহ থেকে বেড়ে চলে গেছে। আমার বিবিরা কান্না শুরু করে দেবে, প্রিয় মুখর বাবা সবাই হাজারি করবে। আস্তে আস্তে করে আপনার নিতর দেহ, আমার নিতর দেহটা ঘর থেকে টেনে হেসড়ে হেসড়ে করে বের করে একটা খাটলির উপর, একটা চৌকির উপর রেখে দিন। এলাম হয়ে যাবে অমুক ব্যক্তি মসজিদের ভিতরে আর নাই, তিনি মারা গেছে। কেউ বা ব্যস্ত হয়ে পড়বে বাঁশ কাঠার জন্য, কেউ বা ব্যস্ত হয়ে পড়বে গরম পানি করার জন্য, কেউ বা কাপড় আনার জন্য বাজারের দিকে দৌড় দিবে, কেউ বা আতর গোলাপ সাবান আনার জন্য বাজারের দিকে দৌড় দিবে। এমন তো অবস্থায় গরম পানি হয়ে গেল। আপনার শরীরে দাবি দাবি পোশাক, দামি দামি পোশাকগুলো আস্তে আস্তে খুলে নেবে। কোমরে যে শিকাইটা ছিল সে শিকাইটাও কেটে নেবে। আস্তে আস্তে করে আপনার শরীর থেকে সব কাপড় খুলে গরম পানি বড়ই পাতার কপুর মিশানো পানি দিয়ে ধ্বংস করবে আল্লাহ। আস্তে আস্তে করে কেউ চোখ খুলবেন না ভাইরা, আবার আস্তে আস্তে করে আবার আপনার শরীরটা ধৌত করার পর 3 টুকরা কাপড় পরাই দেবে, মসজিদের খাটলিটাতে শোয়াই দিবে। মসজিদের খাটলিতে শোয়ার আস্তে আস্তে করে মানুষ রেডি হয়ে যাবে আপনাকে জানাজা করার জন্য। একটা এলাকার একটা খোলা প্রান্ত নিয়ে আপনার লাশটা খাটলিতে রেখে দেবে। সবাই কাতার মধ্যে হয়ে দাঁড়িয়ে যাবে। আস্তে আস্তে একজন ইমাম দাঁড়িয়ে যাবে আপনাকে শেষ জানাজা দেওয়ার জন্য। সন্তান রাত্রি সবাই কান্না করবে, নামাজ শেষ, নামাজ শেষ, সবাই আস্তে আস্তে করে আপনার লাশটা কবরের দিকে নিয়ে যেতে থাকবে। আপনি বলবেন, আমি বলবো এই তো আমার সঙ্গে আমার আত্মীয় স্বজন, আমার ভাই, আমার ছেলে, সবাই আমার সঙ্গে, কেউ আমাকে রেখে চলে যাবে না। এক পর্যায়ে আস্তে আস্তে করে আপনাকে কবরে রাখবে, আমাকে কবরে রাখবে আল্লাহ। কবরে রাখার পর এই তো বলবো আমার সঙ্গে আমার বাবা আছে, আমার ছেলে আছে, আমার সবাই আছে। এক পর্যায়ে বাঁশের ফালাটে দিবে, ফালাটের ফাঁক দিয়ে দেখবে এই তো আমার বাবাকে দেখা যাচ্ছে, এই তো আমার সন্তানকে দেখা যাচ্ছে, এই তো আমার আত্মীয় স্বজনকে দেখা যাচ্ছে। আস্তে আস্তে চাঁদাই দিয়ে ঢেকে দেবে, ধারা দিয়ে ঢেকে দেবে, আর দেখা যাবে না। সবাই মাটি দেওয়া শুরু করে, সবাই মাটি দিয়ে আস্তে আস্তে করে সবাই চলে যায়। মন খারাপ নাকি এসেছে? এই যে আপনাকে আমাকে কবরে রেখে আসবে, কোনোদিন আপনার সন্তান, আপনার ভাই বোন, বাবা মা কেউ কোনোদিন খোঁজ নেবে, খোঁজ খবর নেবে। আস্তে আস্তে সবাই একটা চোখ করে খুলি, মাথাটা তুলি। ভাইরা আমার, একটু মৃত্যুকে অবলোকন করার চেষ্টা করলাম। আপনার আমার এইরকম দিনটা আসবে কি আসবে না? আপনি আমি কবরে যাব কি যাব না? কেউ কি আমরা এই কবর থেকে বাঁচতে পারবো?
এই মৃত্যু থেকে কেউ কি বাঁচতে পারবো? আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলছেন যেখানেই থাকো না কেন মালাকুল মউত তো পৌঁছাবে। বড় বড় অট্টালিকা তৈরি করো, বড় বড় প্রসাদ তৈরি করো, মালাকুল মউত সেখানেও পৌঁছাবে। কথা বলে ঠিক কিনা? যতগুলো মানুষ আজকে ছিলেন এখানে আপনাদের সামনে, আমি লালমনিরহাট থেকে সিরাজুল ইসলাম আনসারী এসেছি। আপনার কাছে আমি অনুরোধ করে বললাম, বাবারা মৃত্যুর আগ পর্যন্ত আমরা নামাজ কেউ ছাড়ব, এই নিয়তটা করা যায় না? আল্লাহ না করুক আজকে এই নিয়তটা করার পর যদি মারা যান, আল্লাহ আপনাকে মাফ করে দিতে কি পারে কি পারে না? পারে কি পারে না? নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আর নামাজ ছাড়বো না, ফরজ রোজা ছাড়বো না, ফরজ নামাজ ছাড়বো। আল্লাহ হাতগুলো কবুল করুন, পড়ে না আমিন।